আসসালামু আলাইকুম দেশবাসী। এই দেশের 258টি কোটা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি কোটা রয়েছে মুক্তিযোদ্ধাদের। তো মুক্তিযোদ্ধাদের যদি এত কোটা থাকে, তার বাকি মানুষ কোথায় যাবে? যারা শ্রম দিয়ে লেখাপড়া করছে, এত মেধাবী ছাত্রছাত্রী আছে এই দেশে, এত বুদ্ধিজীবীরা আছে, তারা কি খালে বিলে পড়ে থাকবে? তাদের কোনো স্থান নাই, তাদের চাকরি হবে না। তারা কি ওনাদের রাস্তার পাশে পইরা ওই যে শিয়াল কুকুরের মতন মৃত্যুবরণ করবে? তাকে কোনো কিছু নাই, তারা দেশের নাগরিক না কেন? এদেশে শুধু সব কিছু মুক্তিযোদ্ধাদের, যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা যোগ দিছে, যারা যুদ্ধ করেছে, তারাই শুধু মুক্তিযোদ্ধা। আর তাদের ছেলে পেলে, তাদের নাতিপুতির চাকরি পাবে। আর যারা অংশগ্রহণ করতে পারে নাই, যাদের সুযোগ ছিল না, যারা ওই সময় ছিল না দুনিয়াতে, তাদের চাকরি হবে না। আর মুক্তিযোদ্ধাদের সব কিছু হবে, মুক্তিযোদ্ধারা এই দেশের সব কিছু পাইবে, সব কিছুতে শেয়ার পাইবে, আর বাকিরা শেয়ার পাইবে না। তো তারা হলো রাজাকার। তারা যদি রাজাকার হয়ে থাকে, তাহলে রাজাকার এই দেশে রেখে লাভ কি? রাজাকারকে অন্য দেশে ফিকা পালাও। রাজাকারের যেখানে স্থান আছে সেখানে চলে যাবো রাজাকার। সারা দেশবাসী যদি রাজাকার হয়ে থাকে, রাজাকারের তো এদেশে ঠাঁই নাই। এটা হলো মুক্তিযুদ্ধের দেশ, মুক্তিযুদ্ধের ঠাঁই। ঠিক আছে? আর আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, এই যে একটা প্রাণ নিষ্পান করে ফেললেন ভাই, এটা কি কোনো হইলো ভাই? এটা কোনো যুক্তিও? বলেন, দুঃখের সাথে বলতে হয় ভাই, আপনার মায়ের পেটে যদি ভাই হইতো, আপনি কি পারতেন এভাবে গুলি বিধাইতে বুকের মাঝে? খুব কষ্ট হয়, জানেন, অনেক কষ্ট হয়। পারি না ভাই ভাষা প্রকাশ করতে। আমরা তো মানুষ, আমাদের তো বাঁচার অধিকার আছে ভাই। কেন আমাদের প্রতি এত অন্যায় অপরাধ? আপনাদের তো অবশ্যই বোঝার ক্ষমতা আছে, আল্লাহ তাআলা দিছে, বুদ্ধি জ্ঞান বিভাগ অবশ্যই আছে। আপনারা ভাই কাজে লাগান ভাই, প্লিজ ভাই। এভাবে মানুষের মাইরেন না ভাই, এভাবে হত্যা করেন না। আপনারা যদি হত্যা করেন, তাহলে আর হায়নারা কি করবে? আমরা তো জানি হায়না, হিংস্র দানব, সিংহ, কুমির, বাঘ, তাদের মুখের খাবার কেড়ে নিয়ে খায়। আপনারা ভাই কোন ধরনের কি আমি বুঝি না, আমার বোঝার ক্ষমতা নেই ভাই। প্লিজ ভাই, আপনারা ভালো হন, দেশের সেবায় থাকেন, জাতির সেবায় থাকেন, জনতার সেবা করেন ভাই। এইভাবে হয় না ভাই। আর যদি আমাদের বাচ্চার অধিকার না থাকে, ওই যে শাপলা চত্বরে যে ঘটনা ঘটছিল, ওইরকম শেষ করে দেন ভাই, ওইরকম রণাঙ্গনা হয়ে যাও। আমাদের কোনো বাচ্চার অধিকার নাই ভাই, আমাদের এদেশে থাকার অধিকার নাই। একজনই থাক।